তাদেরকে কেন ফার্মের মুরগি বলা হলো এবং আমরা দেখতে পেলাম তিনটারই একটা সমাধান এলো। শিক্ষামন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার করেছেন, ওভাবে বলতে চাইনি, সরি বলেছেন। শিক্ষার্থীরা তো মানে বিক্ষোভ করছে, তাদের দাবিটা তাদের দিক থেকে বলা হচ্ছে যৌক্তিক, কারণ তারা আসলে বলছে বৈরী আবহাওয়ার মধ্যে অনেকে পরীক্ষা দিতে পায়নি গেল সোমবার, সেই পরীক্ষায় আসলে কি করবে তারা। তারা একটা চিন্তায় ছিলেন যে তারা ভুল প্রশ্ন পেয়েছেন, সেই ভুল প্রশ্নের মার্কটা আসলে কীভাবে ডিস্ট্রিবিউট করা হবে, এবং শেষে তারা রেগে গিয়েছিল তাদেরকে কেন ফার্মের মুরগি বলা হলো। এবং আমরা দেখতে পেলাম তিনটারই একটা সমাধান এলো। শিক্ষামন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার করেছেন, ওভাবে বলতে চাইনি, সরি বলেছেন, একটা মীমাংসা হলো। এবং বলা হলো ভুল প্রশ্নের জন্য যারা করেছে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে, ভুল প্রশ্নের পূর্ণ মার্ক তার পাবে, সেটা অ্যান্সার করুক বা না করুক, এবং যদি কেউ পরীক্ষা মিস করে ফেলে তারা চট্টগ্রাম বোর্ডের অভিন্ন প্রশ্নে পরীক্ষাও দিতে পারবে। এই যে কথাগুলো শিক্ষামন্ত্রী বলেছেন, এর বাইরে আর কি করার ছিল শিক্ষামন্ত্রীর, যেটা আপনি একজন শিক্ষক হিসেবে ফিল করছেন, এবং আপনি আপনার শিক্ষার্থীদের নিয়ে কিছু বলবেন কিনা, যে তারা যে মাঠে আছে তাদের সুস্পষ্ট দাবিটা আসলে কি এই মুহূর্তে? আসলে শিক্ষামন্ত্রী মহোদয় যেদিন ফিজিক্স পরীক্ষাটা হয়েছে প্রথম পত্র, তার পরের দিন ৩টার সময় সংসদে কথাটা বললেও যেদিন পরীক্ষাটা হয়েছে সেদিন কিন্তু বিভিন্ন বোর্ডের ওয়েবসাইটে এই সম্পর্কে একটা গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে পরীক্ষা যে প্রশ্ন ভুল এসেছে সেটার জন্য কি করণীয়, বা বিশেষজ্ঞ টিম, এবং সেখানে যদি ভুল প্রশ্ন থাকে পূর্ণ নাম্বার শিক্ষার্থীদের ফেভারে দেওয়া, সব বক্তব্য কিন্তু আগে দেওয়া হয়েছে। তারপরেও মন্ত্রী মহোদয় সংসদে ক্লিয়ার স্পষ্ট হয়ে বলেছেন যে যা যা করণীয় সবকিছু করেছে। আমরা অতীতে এরকম দেখিনি যে শিক্ষার্থীদের পক্ষে এরকম কথাটা বলা। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে শিক্ষার্থীরা যখন এই কথাগুলো বলা হয়েছে, প্রত্যেকটা কথাই তাদের ফেভারে গিয়েছে, পক্ষে গিয়েছে, তখন তাদের পড়ার টেবিলে ফিরে যাওয়া উচিত ছিল। আর আরেকটা বিষয় হলো যে আসলে যে মুহূর্তে শিক্ষার্থীরা এই ধরনের আন্দোলনে ছিল, তখন বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু পড়ার টেবিলেই ছিল। তো আমি যতটুকু শুনেছি যে অভিভাবকরা একটু উদ্বিগ্ন ছিলেন যে পড়ার টেবিলেও তারা চাচ্ছে তাদের সন্তানরা ফিরে যাক। আমরাও চাচ্ছিলাম পড়ার টেবিলে ফিরে যাক। ধরেন একদিন ফিজিক্সের মতো একটা সাবজেক্টের পরীক্ষার জন্য একটা দিন শুধু যেটা গ্যাপ রয়েছে সেটাও তাদের জন্য অনেক কম সময়। তো সেই ক্ষেত্রে যদি এই ধরনের তাদের দাবি দেওয়া প্রয়োজন, বা তারা যদি মনে করতো না এটা আমাদের আসলে বলা বা এটা আমাদের আন্দোলন করা উচিত, তাহলে এটা অন্য সময় করতে পারতো। ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষার আগের দিনেই মানে এই ধরনের একটা বিষয় নিয়ে তারা দীর্ঘ সময় পড়াশোনা বাহিরে ছিল, মানে এটা আমার কাছে একটু কঠিন মনে হয়েছে যে এটা ঠিক হয়নি। আর শিক্ষার্থীরা বেশিরভাগই যেহেতু ছিল, এবং আমি যতটুকু জানতে পেরেছি যে যখন বোর্ড সিদ্ধান্তটা নিয়েছে পরীক্ষাটা নিবে, সেখানে যত বিভিন্ন পক্ষগুলো রয়েছে, বিভাগীয় কমিশনার, তারপরে জেলা প্রশাসক, তারপরে পুলিশ সুপার, তারপরে অংশীজন বা শিক্ষার্থীদের পক্ষে অভিভাবকদের সাথে কথা বলেই কিন্তু পরীক্ষাটা পরবর্তীতে সিদ্ধান্ত হচ্ছে যে পরীক্ষাটা নেওয়া হবে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে শিক্ষার্থীরা এখন এই ধরনের আন্দোলনে না গিয়ে তারা পড়াশোনা মনোযোগ দিক, এবং যতটুকু তাদের সমস্যা হয়েছে বা যতটুকু তারা পিছিয়ে পড়েছে, আমি মনে করি সামনের পরীক্ষাগুলো যদি ওরা সিরিয়াসলি পরীক্ষা দেয়, ভালো করে পড়াশোনা করে, সেই ক্ষেত্রে তারা এটা কভার করতে পারবে। খুব স্পষ্ট বক্তব্য। আমি এইটা নিয়েই একটু অধ্যাপক আমানুল্লাহ আপনার কাছে আসবো। তার আগে একটু বলে রাখি আসলে কি কি সিদ্ধান্তগুলো হয়েছে। 5টা সিদ্ধান্তের প্রথমটা হচ্ছে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, অধিদপ্তর, অংশীজনদের সবার মতামত নেওয়া হয়েছে, এবং ফাইনালি ডিসিশন নেওয়া হয়েছে চট্টগ্রাম বোর্ড ছাড়া সারা দেশের পরীক্ষা চালু রাখা হবে। 2 নম্বর কথা হচ্ছে কোথাও যাতায়াত জলাবদ্ধতার কারণে সমস্যায় পড়লে প্রয়োজনে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত কিংবা পরীক্ষার সময় বৃদ্ধি সহ নানা প্রয়োজনীয় সিদ্ধান্ত। 3 নম্বর হচ্ছে প্রতিকূল আবহাওয়া কিংবা অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি এবং সমমানের পরীক্ষার কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রামের বোর্ডে পরীক্ষার প্রশ্ন অ্যান্সার দিতে পারবে। দুইটা ভুল প্রশ্নের সবটাই দেওয়া হবে মার্ক। পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের ভুল প্রশ্ন প্রণয়নে দায়ী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হবে। এটা 5টা সিদ্ধান্ত। শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার জন্য অভিভাবকরা বলছেন শিক্ষকরা। শিক্ষার্থীদের একটা অংশ কেবল আন্দোলন করছে, বেশিরভাগই পরীক্ষা দিতে চায়। যারা আন্দোলন করছে তাদের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে, কেউ শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায়, কেউ চায় না। যারা চায় তারা আবার 10 ঘন্টা হাতে আছে, সকাল 10টার মধ্যে পদত্যাগ করতে হবে, নয়তো তারা রাস্তা অবরোধ করবে। পুরো বিষয়টা আপনার সামনে আমি তুলে ধরলাম, আপনার অবজারভেশনটা একটু জানতে চাই আসলে কি হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এর বাইরে আর কি করা যেত আপনি বলেন। এই প্রশ্নটা আমি রাখছিলাম আপনার কাছে। আপনি শিক্ষামন্ত্রী, এর বাইরে একটা সরকার এর বাইরে আর কি করতে পারে? মানে এটা তো একটা রাজনৈতিক সরকার, একটা বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার, তার তো একটা কমিটমেন্ট আছে জনগণের প্রতি।
এবং 24-এর গণ আন্দোলনের যে ফসল, তারই উপরে ভিত্তি করে একটা সুষ্ঠু নির্বাচন এবং তার উপরে ভিত্তি করে বর্তমান সরকার। তো এই যে আপনি এটা গত 53-54 বছরের ইতিহাসে এরকম দেখা যায় নাই যে পরীক্ষা চলছে আর পরীক্ষা চলাকালীন সময়ে এইচএসসি পরীক্ষার্থীরা, ছেলেমেয়েরা রাস্তায় নেমে এই আন্দোলন করছে। যদিও পরিমাণ খুব কম, কিন্তু করছে, তো একজন হলেও তো করছে। এখন আপনার এটার একটা সুদূর প্রসারী আপনার আমাদেরও পরীক্ষা ছিল সারা দেশে, আমাদেরও পাস কোর্সের পরীক্ষা চলছে, স্নাতক, আমাদেরও মাস্টার্সের প্রিলিমিনারি পরীক্ষা চলছে সারা দেশে, এবং আমাদের পরীক্ষাও কিন্তু ভালোভাবেই হয়েছে। আমরা 16 তারিখের পরীক্ষাটা একটু চেঞ্জ করে নিয়েছি, কিন্তু এর আগের পরীক্ষাগুলো আমাদের হয়েছে। এখন আপনাকে এই জিনিসটা একটু ভাবতে হবে এইভাবে যে রাষ্ট্রের যে ঘটনাটা আপনার যে একটা টোটাল ডিস্টোপিয়ার ভিতরে ছিল, কিন্তু আপনার গত 17-18, আমি দুঃখিত, আমাকে আবার পিছনের দিকে ফিরে যেতে হচ্ছে, 17-18 বছরের ভিতরে আপনার পলিটিক্সটাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঢুকিয়ে এমনভাবে পলিটিসাইজ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, এটা থেকে বের হয়ে আসা খুব কঠিন ব্যাপার। এবং দেখেন আপনি গত 2 বছরে আমরা বিভিন্ন ধরনের মব কালচার দেখেছি, আমি নিজেও মব কালচারের শিকার হয়েছি, এবং কলেজের প্রিন্সিপাল থেকে উঠানো নামানো, শিক্ষকদের বিরুদ্ধে দলাদলি, কুন্দল, শিক্ষকদেরকে কলেজে ঢুকতে দিবে না, বিভিন্ন ধরনের আপনার যে একটা এই যে একটা টোটাল ডিস্টোপিয়া, একদম অরাজক অবস্থা, একটা টোটাল আপনার যত্রতত্র মব, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া বিভিন্ন জায়গাতে। এইরকম একটা অবস্থার ভিতরে আপনার একটা নির্বাচিত সরকার মাত্র 5 মাস হতে যাচ্ছে, আপনার এর ভিতরে তাকে পরীক্ষা নিতে হচ্ছে, পাবলিক পরীক্ষা, এত বড় পরীক্ষা, আমাদেরকেও পরীক্ষা নিতে হচ্ছে। এর ভিতরে যে ভুল হতে পারে না তা কিন্তু না, ও লেভেল, এ লেভেল সারা পৃথিবীতে পরীক্ষা হয়, এডএক্সেলে কেমনি যে পরীক্ষা হয় না, সেখানেও কিন্তু ভুল হয়, ভুল হতেই পারে। ভুল হলে তার একটা রিভিডিও আছে, সেটা তো হচ্ছে, সরকার তো বলছে যে আমি সেই পথেই হাঁটছি। যদি কোনো প্রশ্ন ভুল হয়ে থাকে সেখানে আমরা টোটাল মার্ক, দেয়ার আর লটস অফ ওয়েজ যে আমরা এগুলাকে সলভ করতে পারি। যারা বিশেষত শিক্ষা প্রশাসন ম্যানেজমেন্টে যারা আছে, বহু পথ আছে আপনার সেই জায়গাগুলোতে আপনার এটা আমরা সর্ট আউট করতে পারি। এবং ওরা যে সমস্যার কথাগুলো বলছে এগুলা কিন্তু সলভ করার জন্য সরকার এমনভাবে আন্তরিকতা দেখিয়েছেন এবং শিক্ষামন্ত্রীও এমনভাবে আন্তরিকতা দেখিয়েছেন। এরপরে রাস্তায় নেমে একটা সংখ্যক ছেলে মেয়ে, আমি আগেই বলি ছেলেমেয়েরা যে দাবিগুলো করছে, আমি বলছি না যে তার অযৌক্তিক দাবি করছে, কিন্তু রাস্তায় নেমে, চট করে রাস্তায় নেমে দেয়ার আর আদার ওয়েজ যে আমি আমার দাবিগুলোকে কিভাবে আমি প্লেস করতে পারি, অনেক পথ তো আছে না। এটা তো আর সেই মবের মাধ্যমে তো সারা জীবন একটা দেশ চলতে পারে না, একটা জাতি চলতে পারে না, যেটা করা হয়েছে আর কি। গতকালকে সংসদ ভবনের সামনে রাত্রেবেলা যে কাজগুলো হয়েছে, আমি যাচ্ছিলাম সেই দিকে, তো আরেকটু হলেই আমার গাড়িও পড়তো, তো দেখলাম দূর থেকে যে কি অবস্থাটা হচ্ছে। তো এটা তো বোঝা যাচ্ছে যে কোনো একটা কর্নার, কোনো একটা গোষ্ঠী হয়তো বা তাদেরকে উস্কানি দিতে চাচ্ছে কিনা। উস্কানি যে দিতে চাচ্ছেন, যদি দেন, আমি জানি না, হয়তো দিতে, যদি কেউ উস্কানি দিতে চায় তাহলে এরপরে কি, সেটা কি তারা ভাবছেন, চিন্তা ভাবনা করছেন? আমি শেষ কথাটা বলে আমি শেষ করি। এখন এই মুহূর্তে সরকারের যে স্ট্যান্ড, শিক্ষা বোর্ডগুলোর যে স্ট্যান্ড, শিক্ষা বোর্ডগুলা পরীক্ষা নেয়, প্রশাসন পরীক্ষা নেয়, তাদের উপরে আমরা ডিপেন্ড করি, আমাদের পরীক্ষার তারিখ চেঞ্জ করা, পরিবর্তন করা, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে যে আমরা সেন্ট্রালি এককভাবে সিদ্ধান্ত নিতে পারি না। সেই সব কিছু মিলিয়ে আজকের যে অবস্থানটা আজকে দাঁড়িয়েছে, সেটা আমি মনে করি শিক্ষার্থীদের পক্ষেই যাচ্ছে, এবং সেখানে শিক্ষার্থীদের উচিত এইচএসসি পরীক্ষার মতো একটা ইম্পর্টেন্ট পরীক্ষা, সেই পরীক্ষায় ফিরে যাওয়া এবং তাদেরকে পরীক্ষাতে, মানে এখানে হারানোর কিছু নাই, সমাধানটা যেহেতু হয়ে গেছে, কিছুটার জন্য অপেক্ষা। আমি একটু জনাব জহিরুল আলম আপনার একটা মতামত নিতে চাই। ধরুন সাংবাদিক হিসেবে আপনি যে কাজটা সবচেয়ে বেশি করেন সেটা হচ্ছে প্রশ্ন করেন, যে কোনো ঘটনার উত্তর খোঁজার জন্য, প্রেক্ষাপটটা বোঝার জন্য, এবং এই প্রশ্ন করাটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় শক্তি জায়গা। আজকে আমাদের গণমাধ্যম কর্মীরা যখন এই শিক্ষার্থীদের কাছে জানতে চেয়েছে যে তোমাদের দাবির জায়গাটা কি, শিক্ষামন্ত্রী তো দুঃখ প্রকাশ করেছেন, 5টা উদ্যোগ নিয়েছে, তারপরও কেন আন্দোলন, কোনো উত্তর দেয়নি তারা গণমাধ্যম কর্মীদের উপরে চড়াও হয়েছে। এবং বিস্মিত হয়ে আমার সহকর্মী আমার সঙ্গে ছিলেন শোতে, তিনি বললেন যে তাদের আচরণ দেখে আমরা বুঝতে পারছি না কেন চড়াও হলো, তাদের সংখ্যা কম কিন্তু চড়াও হচ্ছে একসাথে অনেকের উপরে।
কি বলবেন আসলে? আসলে একটা মানে আপনার সাংস্কৃতিক একটা বিপর্যয় কিন্তু হয়েছে এই দীর্ঘ সময়ে, যেটা ভিসি মহোদয় বললেন যে দীর্ঘ সময়ে কিন্তু আমাদের একটা জাতীয় জীবনে, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন এবং আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক জীবনে বলেন, আমাদের কিন্তু চর্চার অভাব। এবং সেটাও যে কারেকশন করার জন্য আমরা কিন্তু একটা ইন্টারিম টাইমও পেয়েছিলাম, সেখানেও কিন্তু আমরা এই সময়টাকে কাজে লাগাইনি। যে কোনো কিছুকে খুবই কি বলবো যে অত্যন্ত উচ্ছৃঙ্খলভাবে, অত্যন্ত অনিয়মতান্ত্রিকভাবে আমরা অবশ্যই এখানে অস্বীকার করছি না যে এখানে বিষয়টা পরীক্ষার নয় যতটা না, এটা জবাবদিহিতার প্রশ্ন। এডুকেশন মিনিস্টারকে অ্যাকাউন্টেবল করার নানা ধরনের কি বলবো যে টুল আছে, মেকানিজম আছে। অবশ্যই শিক্ষার্থীরা উনি যদি কোথাও কোনো মানে কথা বলেন, কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন যেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার, তাকে অ্যাকাউন্টেবল করা দরকার, করতেই পারে। কিন্তু এর মিনসগুলো কিন্তু সবসময় কিন্তু আমরা যেটা দেখি, এখন একটা গণতান্ত্রিক একটা প্রসেস যেহেতু শুরু হয়েছে, এখানে আপনার পার্লামেন্ট আছে, এখানে আদার মিনস আছে, গণমাধ্যম আছে, সবগুলোকে কাজে না লাগিয়ে হুট করে রাস্তায় নেমে যাওয়া, হুট করে অবরোধ করা, হুট করে এই যে মানে ব্লকেট দেওয়া, এগুলো কিন্তু আসলে খুব সুস্থতার লক্ষণ নয়। এবং এই রিফ্লেকশনটা কিন্তু আমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। এবং এগুলোকে কেন্দ্র করে আবার দেখেন যে রাজনৈতিক নানা ধরনের এক ধরনের মেরুকরণ বা সমীকরণ তৈরি হয়। কেউ এখান থেকে আন্ডিউ ফায়দা নেওয়ার চেষ্টা করেন, কেউ, তাই না? কিন্তু আখেরে কি হয়? আখেরে হয় যদি একটা মানে একটা অস্থিতিশীলতার জন্ম নিচ্ছে, এক ধরনের কি বলবো যে অস্বস্তির জন্ম তৈরি হচ্ছে। তো আমি আসলে শিক্ষার্থীদেরকে একেবারে খুব মানে কি বলবো যে এই যারা বাচ্চা ছেলে মেয়েরা রাস্তার মধ্যে নেমেছে, তারা যে সবাই সবকিছু বুঝে করছে তা নয়, এটা একটা কালচারাল ডেটোরিয়েশন। হ্যাঁ, এই ডেটোরিয়েশনের অংশ হয়ে গেছে তারা। সুতরাং তাদেরকে আসলে কিভাবে রেস্কিউ করা যায় সেটার জন্য আমাদের একটা কালেকটিভ এফোর্ট দরকার। এখানে কিন্তু এটাও একটা চ্যালেঞ্জ। কিন্তু এই চ্যালেঞ্জটা আমার মনে হয় যে একটু ধৈর্য সঙ্গে মোকাবেলা করতে হবে। যেমন শিক্ষামন্ত্রী পার্লামেন্টে উনি সরি বলেছেন বা কিছু মেজার নেওয়া হয়েছে, আপনি উপদেষ্টা কিছু কথা বলেছেন, আপনি খুব চমৎকার করে আসলে সমাধানের দিকে কথা বলছেন। কিন্তু আমরা খুব বিষয় নিয়ে লক্ষ্য করা, ফেসবুকে পরিচিত পাবলিক ফিগারদের অনেকেও আছে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে তোমরা আন্দোলন চালিয়ে যাও, এরকম কিছু বক্তব্য দেওয়া হচ্ছে, পরবর্তীতে দুঃখ প্রকাশ করা হচ্ছে। এই যে সাময়িকভাবে সোশ্যাল মিডিয়া থেকে বুস্ট আপ করে দেওয়া তো একটা, এগুলা আসলে ওই যে খুব সহজ করে বললে যে মানে আপনার আলু পোড়া দিয়ে খাওয়া আর কি, যেখানে একটা উত্তেজনা তৈরি হচ্ছে, সেখান থেকে তাদের বেনিফিট রিপ করার জন্য চেষ্টা। আমার মনে হয় যে এটা কার জন্য উপকারী হবে? আপনি ধরেন যে একটা অস্থিরতা তৈরি করলেন, পরীক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেল, ছেলে মেয়েরা পরীক্ষা দিতে পারলো না, সেই আবার পেছনে তো ফিরে যাওয়া। আমাদের তো সামনে এগোতে হবে এবং কোনো ব্যক্তির ভুল বা তাদের মানে কিছু মিস্টেকস, কিছু স্লিপ অফ টাং, এগুলো ধরেন এগুলো কারেকশন করা যায়, এই কারেকশন করা যায়। আমি বলছি না ছাত্র শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে আহত করা আমাদের উদ্দেশ্য নয়। ডেফিনেটলি তারা তাদের জবাবদিহি চাইবার অধিকার আছে, তারা চেষ্টা করবে, কিন্তু সেটার একটা আমার মনে হয় যে একটা এন্ড থাকা উচিত এবং সেই অনুযায়ী তারা হয়তো সিনিয়রদের সঙ্গে বসবে, কথা বলবে এবং এটার একটা ওয়ে আউট খুঁজে বের করবে। কোনো না কোনো ভাবে এটা থেকে একটা বেনিফিট নেওয়া, এটা থেকে একটা মানে ফায়দা হাসিল করে নেওয়া, সেটা আমার মনে হয়। আমি একটা বিরতিতে যাব, ফিরে এসে অধ্যক্ষ আরিফুর রহমান একটা প্রশ্ন আপনার কাছে করে যাই, ফিরে এসে এটা জানার চেষ্টা করব। কিছুটা সরকারের গঠনমূলক সমালোচনা আমরা করতে চাই, কারণ এইচএসসি পরীক্ষার মতো এত গুরুত্বপূর্ণ পরীক্ষায় গুরুত্বপূর্ণ 3টা বিষয়ের মধ্যেই যদি প্রশ্নপত্রে ভুল থাকে, বিশেষ করে পদার্থবিজ্ঞানের মতো জটিল সাবজেক্টে, মানে এখানে আসলে দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন ওঠে কিনা।